আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি সুন্দর গলার ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। কিভাবে খুব সহজে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নিই। তার আগে দর্শক আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 9টা সুতা দিয়ে আজকের কাজটি করব এবং এখানে 12 নাম্বার কাটা নিয়ে নিচ্ছি। তো দর্শক চলুন শুরু করি। কাজটি আপনার অনেক সহজে তৈরি করে নিতে পারবেন। যারা নতুন কাজ শিখেছেন কুশি কাটার, তাদের জন্য খুব সহজ হবে ডিজাইনটা। তো চলুন শুরু করি। দর্শক কাজটির জন্য আমি এখানে 9টা সুতা নিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে একটা স্লিপ স্টিচ করে নেব কাটার সাথে। এখানে চেন করে নিতে হবে। যে পরিমাণ গলা তৈরি করব, মানে যে বয়সের জন্য, সেই অনুপাতে একটা চেন করে নিতে হবে। তো এখানে 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য 12 থেকে 14 ইঞ্চি পরিমাণ চেন করে নিলেই হবে। তো এখানে 12 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। আর আপনারা যার জন্য তৈরি করবেন, যদি সরাসরি তার জামার গলার মাপটা নিতে পারেন তাহলে পারফেক্ট একটা মাপ পাবেন। তারপরেও আমি ডেসক্রিপশন বক্সে কিছু মাপ লিখে দিব আপনাদেরকে। গোল গলা তৈরির ক্ষেত্রে সাধারণ মাপটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেরকম একটি মাপ আমি লিখে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এতে করে আপনারা একটা পারফেক্ট ধারণা পেয়ে যাবেন। তো এইভাবে করে চেন করে নিব আমি। 12 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে তারপরে ফিরে আসছি। তো এইভাবে করে চেন তৈরি করে নিয়েছি আমি। এবার এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে আমাদের 4 নাম্বার চেন আছে, 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মধ্যে গিয়ে একবার ডাবল ক্রোশে নিচ্ছি। তো দর্শক একটু খেয়াল করে দেবেন, প্রতিটা ঘরের মধ্যে কিন্তু একটা করে ডাবল ক্রোশে নিতে হবে। আর ডাবল ক্রোশে করার সময় এই লুপটা একটু বেশি করে উপরের দিকে উঠে নিয়ে তারপরে ডাবল ক্রোশেটা করে নেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে প্রতিটা চেনের মধ্যে গিয়ে ডাবল ক্রোশে করে নিতে হবে। আমি প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশে করে নেব। দর্শক খেয়াল রাখবেন এখানে যেন কোনো চেন বাদ না পড়ে যায়, কারণ চেন বাদ পড়ে গেলে এখানে গলাটা দেখতে ভালো হবে না। তো এই যেভাবে করে প্রতিটা গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশে করে নেব। ফিরে আসছি আমি সবগুলো ঘরে ডাবল ক্রোশে তৈরি করে নেওয়ার পরে। যেভাবে করে আমি ডাবল ক্রোশে করে নিতে আমার এটা কিন্তু অলরেডি একটা গলার শেপে চলে এসেছে। পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। তো দর্শক পরবর্তী রাউন্ডে যাব, এজন্য আমি এখানে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে আমি ঘুরিয়ে নিচ্ছি কাজটিকে। নেওয়ার পরে পরবর্তী আর একটি ডাবল ক্রোশের উপরে আমি আরেকবার ডাবল ক্রোশে করে নেব। আপনারা চাইলে এখানে বাটন প্লেট হিসেবে 5টি ঘরে বা 6টি ঘর নিয়েও ডাবল ক্রোশে করে নিতে পারেন। তো আমি আর ডাবল ক্রোশে নিচ্ছি না। আমি এবার এখান থেকে 2টা ডাবল ক্রোশে হয়ে গেলে এবার এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশে নেব। 3টা চেন করব। সেম গ্যাপের মধ্যে আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে কোনো চেন নেব না। 1 2 এই দ্বিতীয় নাম্বার ঘরে, অর্থাৎ মাঝখানে একটি ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরের মধ্যে এসে এটাকে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এরপর সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পরে এখানে আবারও একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে একবার ডাবল ক্রোশে নিচ্ছি। ডাবল ক্রোশে নেওয়ার পরে 3টা চেন করব। 3টা চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে এটাকে আবারও সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবারও এখান থেকে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশে করব। 3টা চেন করব এবং সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব এবং লাস্টে গিয়ে 2টি ঘরে এভাবে করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। লাস্টে এসে আমার এখানে 2টা ডাবল ক্রোশে হয়েছে। আপনারা চাইলে এখানে 3টা ডাবল ক্রোশে কিংবা 4টা ডাবল ক্রোশেও নিতে পারেন। যে কটা ডাবল ক্রোশে হবে কাজটি কমপ্লিট করার পরে সে কটা ডাবল ক্রোশে এখানে করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে 3টা চেন করে নিচ্ছি। কাজটিকে ঘুরিয়ে নেব এবং এখানে যে পরবর্তী ডাবল ক্রোশে আছে তার উপরে একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেওয়ার পরে আমার মাঝখানে এখানে সিঙ্গেল ক্রোশে আছে, আমি এখানে একবার সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। যেখানে সিঙ্গেল ক্রোশে থাকবে তার উপরে কিন্তু সিঙ্গেল ক্রোশে নিতে হবে। এরপর আমার যে 3টা চেনের গ্যাপ, এই 3টা চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশে করতে শুরু করব। তো আমি এখানে
ডাবল ক্রোশি করে নিচ্ছি। 2 3 4 5 আমার এখানে 6টা ডাবল ক্রোশি নেব। 6টা ডাবল ক্রোশি করার পরে এই যে মাঝখানে সিঙ্গেল ক্রোশি আছে, সিঙ্গেল ক্রোশির ওখানে গিয়ে আবারও সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে পরবর্তী আবারও 3টা চেনের গ্যাপের মধ্যে গিয়ে 6টা ডাবল ক্রোশি করে নিতে হবে। 1 2 3 4 5 6 6টা ডাবল ক্রোশি করার পরে আবারও মাঝখানে যে সিঙ্গেল ক্রোশিটা আছে সেখানে আবারও সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। যেভাবে করে রাউন্ডটি কমপ্লিট করে নেওয়ার পরে এখন দেখতে এটা ঠিক এরকম হয়েছে। পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। তো পরবর্তী রাউন্ডের জন্য ঠিক একইভাবে এখানে প্রথমে 3টা চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিতে হবে এবং 2টা ডাবল ক্রোশি করেছিলাম যেহেতু শুরুর দিকে, তো পরবর্তী আরেকটি ডাবল ক্রোশির ওপরে আরেকটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে ডাবল ক্রোশি করে নেওয়ার পরে আমরা এখান থেকে যে আমরা মাঝখানে 6টা করে ডাবল ক্রোশি করেছি, মাঝখানের গ্যাপের মধ্যে এসে এটাকে মাঝখানে ডাবল ক্রোশির ওপরে এসে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে আমরা যেখানে সিঙ্গেল ক্রোশি করেছিলাম এই যে মাঝখানে আমাদের এখানে 6টি ডাবল ক্রোশি, 6টি ডাবল ক্রোশির মাঝখানে যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম তার ভিতরে গিয়ে ডাবল ক্রোশি করতে হবে এবার। তো এখানে ডাবল ক্রোশি নেওয়ার পরে 1 2 3 3টা করে চেন করব, দেন আবারও সেম গ্যাপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশি করে নেব। তো এখানে আবারও কর্নার তৈরি হয়ে গেল, আবারও একটা সিঙ্গেল ক্রোশি নিতে হবে। এই যে ডাবল ক্রোশি এখানে 6টি ডাবল ক্রোশি, মাঝখানে ডাবল ক্রোশিতে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি করে দেব। এখানে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে আবারও একইভাবে যে এখানে সিঙ্গেল ক্রোশি আছে এই সিঙ্গেল ক্রোশিতে এসে আবারও ভি স্টিচ তৈরি করে নিতে হবে, অর্থাৎ এখানে ডাবল ক্রোশি 3টা চেনগুলো একটু হালকাভাবে করতে হবে, টেনে টেনে করা যাবে না। তারপরে আবারও এখানে একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। নেওয়ার পরে পরবর্তী আবারও মাঝখানের গ্যাপের ইয়েতে গিয়ে একদম মাঝ বরাবর ডাবল ক্রোশির এখানে সিঙ্গেল ক্রোশি করে নেব। তো দর্শক এভাবে করেই এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখানে আমাদেরকে নতুন করে ভি স্টিচ তৈরি করে নিচ্ছি, কারণ পরবর্তীতে আবারও ঠিক এভাবে করে আমাদেরকে পাপড়ি তৈরি করে নিতে হবে। তো এর জন্য এই যে আবারও সিঙ্গেল ক্রোশিতে গিয়ে এভাবে করে ডাবল ক্রোশি, 3টা চেন এবং আবারও সেম গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশি করে একটা ভি স্টিচ হয়ে যাচ্ছে এখানে, এবং এখান থেকে মাঝখানের গ্যাপের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দর্শক যেভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আমার কিন্তু আবারও যেভাবে করে ঘর তৈরি হয়েছে, ঠিক এভাবে করে আমি আবারও কাজটা কমপ্লিট করব। আমি এবার পরবর্তী রাউন্ডের জন্য ঠিক একইভাবে এখানে 3টা চেন করে নিব। 3টা চেন করে নিয়ে আমাকে কিন্তু আবার ঘুরিয়ে নিতে হবে কাজটি। 3টা চেন করে যে কাজটিকে ঘুরিয়ে নিয়ে পরবর্তী আরেকটি ডাবল ক্রোশির ওপরে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর আমাদের যে এখানে আমি 2টা চেন করে নিচ্ছি, নিয়ে আমার যেখানে সিঙ্গেল ক্রোশি ছিল সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম। তারপরে এবার আমাদের যে গ্যাপটা 3টা চেনের যে গ্যাপ তৈরি হয়েছে এখানে আমি ডাবল ক্রোশি করে নেব। তো দর্শক এখানে কিন্তু একটি ডাবল ক্রোশি বেশি করে নিতে হবে। আগে কিন্তু 6টি ডাবল ক্রোশি করেছিলাম, এখন এখানে 7টি ডাবল ক্রোশি করে নেব। একটি ডাবল ক্রোশি বেশি নেব, রাউন্ড বাড়ার সাথে সাথে ডাবল ক্রোশি বাড়িয়ে নিতে হবে। এবং আমাদের যে এখানে সিঙ্গেল ক্রোশি আছে সেখানে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে নেব। সিঙ্গেল ক্রোশি করে নিয়ে আবারও 3টা চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে এসে আবারও ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এইভাবে করে আমি আবারও এই গ্যাপের মধ্যে 7টি ডাবল ক্রোশি করে নেব এবং পরবর্তী সিঙ্গেল ক্রোশিতে সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। তো এই যেখানে আমি 7টা ডাবল ক্রোশি করে নিলাম, 7টা ডাবল ক্রোশি করার পরে আবারও মাঝখানে যে সিঙ্গেল ক্রোশি সেখানে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। পরবর্তী রাউন্ডের কাজ আবারও দেখিয়ে দিচ্ছি। যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, পরবর্তী রাউন্ডের কাজ আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী রাউন্ডের জন্য আমি আবারও এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশি করেছি তার উপরে একবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। 2টা চেন করে নেব,
দুটো চেন করে আমি একদম এই যে এখানে যে আমাদের 7টি ডাবল ক্রোশি করেছি, এখানে বোনার দরকার নেই, আপনারা চাইলে বুনেও নিতে পারেন। আমি মাঝখানে গিয়ে একবার একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এটাকে সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে এখান থেকে আবারও ডাবল ক্রোশি নিতে হবে। যেখানে সিঙ্গেল ক্রোশি করেছিলাম এই সিঙ্গেল ক্রোশির মাঝখানে এসে এটাকে ডাবল ক্রোশি করে দিচ্ছি। ডাবল ক্রোশি করে নিয়ে এবার এখানে 4টা চেন করব। আগের বার কিন্তু আমরা 3টা করে চেন করেছি, এবার এখানে 4টা চেন করব। দর্শক, আমি এই রাউন্ডটাই আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ এর পরের রাউন্ডগুলো আপনারা যত বাড়াতেই চান না কেন ঠিক একই সিস্টেমে বাড়াতে হবে। আপনার রাউন্ড বাড়ানোর সাথে এখানে একটি করে চেন বাড়িয়ে নেবেন এবং যখন এই গ্যাপগুলোতে ডাবল ক্রোশি করব, যখন এই ভি স্টিচের মধ্যে ডাবল ক্রোশি করতে হবে, তখন রাউন্ড বাড়ার সাথে ডাবল ক্রোশিও একটি বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ আমি যখন এর পরের রাউন্ড কাজ করব, এখানে ডাবল ক্রোশি করব, তখন 8টি ডাবল ক্রোশি আমাকে নিতে হবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আমি এই রাউন্ডগুলো পরপর বাড়িয়ে নেব। তো আমি এই যে আবারও সিঙ্গেল ক্রোশি আছে, এখানে এসে ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং এখানে 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশি করে ভি স্টিচ তৈরি করে নিলাম। এবার আবারও মাঝখানে একবারে উপরের দিকে মাঝখানে এসে এটাকে আমি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। তো দর্শক, পরবর্তী রাউন্ড আমি আর দেখাবো না, আমি বলে দিচ্ছি। আপনার পরবর্তী রাউন্ডে কিন্তু আমি এখানে 8টি করে ডাবল ক্রোশি করে নেব এবং এই সিঙ্গেল ক্রোশি আছে, এই সিঙ্গেল ক্রোশির এখানে এসে আবারও সিঙ্গেল ক্রোশি করে নেব, ঠিক আগে যেভাবে 2টা রাউন্ড করেছি। এবং কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু লাস্টে আবারও 2টা চেন নিয়ে 3টা ডাবল ক্রোশি করে নেব ওইদিকে। এবং এখান থেকে আপনার রাউন্ড যখন বাড়াবেন তখন ঠিক আবার 2টা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি করে নেবেন এবং রাউন্ড বাড়ার সাথে আপনারা এখানে চেনের পরিমাণ একটি বাড়িয়ে নিতে পারেন। এতে করে কাজটা সুন্দর দেখাবে। কিংবা চাইলে আপনারা সরাসরি এখানে ডাবল ক্রোশির জন্য বা বাটন প্লেটের জন্য 6টা করে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশি 6টা নিতে পারেন। আবার চাইলে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশিও নিতে পারেন। তো এইভাবে করে তৈরি করে নেবেন। দর্শক, আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হবে। যেভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং আমার এখন গলার ডিজাইনটা দেখতে ঠিক এখন এরকম হয়েছে। দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।